আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফিশ ফিলেট কিভাবে ফ্রাই করে নিতে হয়। এখানে আমি ডোরি ফিশটা নিয়েছি। এটা খেতে যেমনি ক্রিস্পি সুস্বাদু আর ইয়ামি, দেখতে কিন্তু তেমনি লোভনীয়। তাহলে চলো রেসিপিটা শেয়ার করা যাক। এটার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি পরিষ্কার প্লেট। সেই প্লেটে আমি ডোরি ফিশের ফিলেটগুলোকে কেটে নিয়েছি। ডোরি ফিশ কিন্তু ফিলেট খুবই সহজ কেটে নেওয়া। 4টা টুকরো আমি নিয়েছি। এবার এগুলোকে মশলা দিয়ে মাখিয়ে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপরেতে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের ফাঁকি 1/2 চা চামচ। এটা তোমরা স্বাদমতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবে। এরপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের ফাঁকি। এটাও যতটুকু পরিমাণ গোলমরিচ দিয়েছি ঠিক ততটুকু পরিমাণই দিতে হবে। এরপর এগুলিকে ভালো করে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে আমি 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লেবু। এখানে লেবুর 1 ফালি লেবুর ছিলকে আমি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে রেখে দেবো একটি সাইডে ম্যারিনেশনের জন্য। আর একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি একটি ডিম। এখানে রুম টেম্পারেচার থাকা ডিমটা নিলে বেশি ভালো হয়। এতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ লবণ আর গোলমরিচ দিয়ে ভালো করে এগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আরেকটি বাটিতে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। আরেকটি বাটিতে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসটাকে অনেকে বাসায় তৈরি করে নিয়ে থাকে। আমি কেনা ব্রেড ক্রাম্বসটা নিয়েছি। এবার যে মাছগুলোকে আমি ফিলেটগুলোকে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম এগুলোকে কর্নফ্লাওয়ারে আমি ভালো করে চুবিয়ে নিচ্ছি। ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে মাছটাকে কোট করে নিচ্ছি যেন সব দিকে কর্নফ্লাওয়ারটা সুন্দর করে কোট হয়ে থাকে। এবার সেই কোট করে নেওয়া মাছের ফিলেটটাকে আমি চুবিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণে। ডিমের মিশ্রণে চুবিয়ে নেওয়ার পর এটাকে আমি দিয়ে দেবো এবার ব্রেড ক্রাম্বসে। ব্রেড ক্রাম্বসেও ভালো মতো গড়িয়ে এপাশ ওপাশ দুটা পিঠকে ভালো করে কোট করে নিতে হবে। ব্রেড ক্রাম্বস যেন ফিশের গায়ে ভালোভাবে লেগে থাকে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এভাবে আমি সবগুলো মাছকে আমি কোট করে নিচ্ছি ব্রেড ক্রাম্বস দিয়ে। এই তো আমার সবগুলো মাছের ফিলেট কোট করে নেওয়া হয়ে গিয়েছে। ফিশ ফিলেটগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় এবং ইয়ামি লাগছে। এবার এটাকে আমি করেছি কি একটু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি 20 মিনিটের মতো। 20 মিনিট পর বের করে একটি প্যানে তেল দিয়ে সেটাতে আমি মাছের ফিলেটগুলোকে দিয়ে দিচ্ছি। তেল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মাছগুলো কিছুটা ভাজা হওয়ার জন্য। এক পাশ হয়ে গেলে কিছুটা নেড়েচেড়ে দিতে হবে। নেড়েচেড়ে দেওয়ার পর যখন এক পাশ হয়ে যাবে তখন এটাকে এভাবে উল্টে পাল্টে দিতে হবে। ধৈর্য ধরে এক পাশ উল্টে দিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট লাগে এক পাশ হওয়ার জন্য। এভাবে আমি সবগুলি মাছকে ভেজে নিচ্ছি। এই তো আমার সবগুলি মাছ হয়ে গিয়েছে। সবগুলি মাছের ফিলেট ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মাছের ফিলেটগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে। এগুলো খেতে যেমনি সুস্বাদু তেমনি কিন্তু আমি বাচ্চারা টিফিনে বা বাসায় গেস্ট আসলে খুবই ঝটপটে এবং সহজে এটাকে চটজলদি বানিয়ে দেওয়া যায়। এবার তোমাদের বোঝার সুবিধার জন্য কাছ থেকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভিতরটা কত সুন্দর আর সফট হয়েছে। মাছটা যেমনি সুস্বাদু এই ফিশ কাটলেটটা তেমনি স্বাদে গন্ধে অতুলনীয় আর ইয়ামি। একবার টেস্ট করে খেয়ে দেখো, এর স্বাদ কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে। এই ডোরি ফিশটা যে কোনো সুপার শপে তোমরা পেয়ে যাবে। এভাবে বাসায় থাকা মেয়োনেজ দিয়ে এটাকে আমি পরিবেশন করেছিলাম। আমার ছেলে তো খেয়ে মহা খুশি। এত মজা হয়েছে যে তার আবদার আর সয় না। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে।